তো ও, আপনার এইভাবে হচ্ছে ডোমেন, মানে মেন ডোমেন কিভাবে ডিএনএস দিয়ে ভেরিফাই করতে হয় সেটা আমরা দেখলাম। তো এখন আমরা যে বিষয়টা দেখব, তো সেটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, ওয়েবমাস্টার টুলসে কি কি বিষয় থাকে, দেন সেগুলো কিভাবে চেক করতে হয়, তো সেই বিষয়গুলো আমরা এখন দেখবো। সেই বিষয়গুলো দেখার জন্য আমি আরেকটা অ্যাকাউন্টে ঢুকবো, দেন সেই অ্যাকাউন্ট থেকে আমার কিছু ওয়েবসাইট অ্যাড করা আছে, দেন সেইখানে এইটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডেটা দেখতে পাবো। আচ্ছা, আপনাদের একটা আহ, আমাদের যে এই টপ জামদানি ওয়েবসাইট আছে, দেন ওভারভিউতে তাহলে আমরা কি কি ডেটা পাবো বলেন তো আপনারা। দেন এখানে এটা ডোমেন এড করছি বিধায় এখন ডোমেনের ডেটা আমি কোনো পাচ্ছি না, কারণ এই ডোমেনে এখনো কোনো ডেটা এড হয় নাই, আমার ওয়েবসাইটের নতুন। দেন এখানে যদি আমি যাই, তো এখানে জিরো জিরো, কোনো ইনভিটেশন নাই, কোনো ক্লিক নাই, কোনো সিটিআর নাই, দেন এখানে আমার কিন্তু কোনো ডেটা নাই। তো ওইটা তো আপনি তো গুগলে উঠানি না, ইন্ডেক্সই করেন নাই ওয়েবসাইট, এই জন্যই কোনো তথ্য নাই, তাই না? হ্যাঁ, আপনার এই ওয়েবসাইটটা তো মানে গুগলকে মানে ইন্ডেক্সই দেন নাই, বা মানে অর্থাৎ হ্যাঁ, লঞ্চই ওই করেন জন্যই নাই, এই জন্য গুগল তো কোনো থেকে তথ্য কোনো নাই, ডেটা কিন্তু আসতেছে না, বা কোনো ডেটা সার্চ আসে না। ইঞ্জিনে আমি ইন্ডেক্স দেয় নাই, রোবট অ্যাক্সেস দেয় নাই। তো সেই জন্য এখানে কিন্তু কোনো ডেটা পাচ্ছি না, কারণ আপনারা তো স্পেসিফিক কোনো টপিক নিয়ে লিখেন নাই, আপনারা ডিফারেন্ট টাইপ অফ টপিক নিয়ে একটা সাইটে লিখছেন, দেন এই জন্য আমি আসলে এটা ইন্ডেক্স করিনি। দেন যখন সাইটটা স্পেসিফাই হয়ে যাবে তখন আমাকে ইন্ডেক্স করাতে হবে, কারণ আপনারা এখন প্র্যাকটিসের জন্য এটা ইউজ করতেছেন। দেন ইন্সপেক্ট এলিমেন্টে কি করা যাবে, ইন্সপেক্ট এলিমেন্টে আমি একটা পোস্ট ইন্ডেক্স করাবো, এখন আপনাদের দেখাই। তো আমি ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে পোস্ট আসলে কিভাবে ইন্ডেক্স করাতে হয়, দেন সেটা যদি আমি আপনাদের দেখাতে চাই, তাহলে যেটা করতে হবে, প্রথমে আমার ওয়েবসাইটটা গুগল বুট থেকে যে ডিসকার্জ করা আছে, দেন সেটাকে রিমুভ করে দিতে হবে। এই অবস্থায় যদি, তাও যদি আমি ইন্ডেক্স দিতে চাই, সাপোজ যদি আমি ব্লগে, আচ্ছা, আচ্ছা, টাইপ অফ জামদানি, শাড়ি টাইপ, দেন শাড়ি টাইপ থেকে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ জামদানি, এটা যদি আমি ইন্ডেক্স করতে চাই, দেন এই ইউআরএলটা আমি নিলাম। দেন নিয়ে এখন যদি আমি এখানে ইন্ডেক্সে দেই, দেখেন কি প্রবলেম আমাদের দেখায়। এখানে আমি ইন্সপেক্ট এলিমেন্ট থেকে আমি এই যে এটা করতে পারবো, inspect URL inspector, then the URL uh, is is not on ইজ নট Google, অন গুগল, মানে এটা গুগলে নাই। then আমরা এটা লাইভ টেস্টিং করে নিব। লাইভ টেস্টিং না করে নিলে এখানে বেশি সময় নেবে, then এটা আমরা লাইভ টেস্টিং করে নিই যে লাইভে আসলে এই ইউআরএলটা আছে কিনা, দেন গুগল এটা জানে। The URL is not available on Google. The URL will
index only if the site certain certain condition condition are are met. met. যে কন্ডিশন গুলো আছে দেন সেই কন্ডিশন গুলো করে ইন্ডেক্সিং এলাও নো ইন্ডেক্স ডিটেক্ট ইন দা রোবট ম্যাটার ট্যাগ। তো রোবট ম্যাটার ট্যাগ দিয়ে এটা ব্লক করা হয়েছে, এখানে নো ইন্ডেক্স করা আছে, দেন তাই এটা ইন্ডেক্স করতে পারতেছে না। দেন এখান থেকে কিন্তু আমাকে রিপোর্ট দিচ্ছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? একটা ইন্ডেক্স করাতে গেলে প্রথমে আমাকে এটা হচ্ছে রোবটটা, যাতে রোবটটা রোল করতে পারে দেন তার অ্যাক্সেসের অনুমতি দিতে হবে। অ্যাক্সেসের অনুমতি দেওয়ার জন্য আমার কি করতে হবে? তো সেটা হচ্ছে সেটিং এ যেতে হবে। এই যে এখানে সেটিং আছে, সেটিং থেকে রিডিং এ যদি আসি, আমার এই যে এখানে এই টিকটা উঠাই দিতে হবে, কারণ ডিসকর্ড সার্চ ইঞ্জিন ফ্রম দা ইন্ডেক্সিং দিস সাইট, এটা মানে হচ্ছে রিপোর্ট টেক্সট দিয়ে ব্লক করে দেয় আমার ওয়েবসাইটটা যাতে না ইন্ডেক্স হয়। দেন এইটা আমি তুলে দিলাম। দেন আমি এখনো যদি আমার সাইটটা দেখি, আমার সাইটে কিন্তু কোনো পোস্ট ইন্ডেক্স হয়নি। এখান থেকে আমার ওয়েবসাইটে কোনো ইউআরএল ইন্ডেক্স আছে কিনা দেন সেটা দেখা যাবে। যে টপ জামদানির কোনো ইউআরএল কিন্তু পাইনি, গুগলে কোনো ইউআরএল ইন্ডেক্স নেই। তো আমি এখন কি করব? এই ইউআরএলটা ইন্ডেক্স করব। ইন্ডেক্স করানোর জন্য আমাকে যেটা করতে হবে, দেন সেম ওয়েতে আমি যদি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখন আবার নট অ্যাভেলেবল আছে। এখন যদি লাইভ টেস্টিং ডেটা দেই, সেটা সেভ দিছি, দেন এটা একটু সময় লাগবে এটা কাজ করতে, আমরা ওয়েট করে দেখি। এখন দেখবেন যে এখন কিন্তু অন্য অপশন চলে আসবে। পাওয়া গেছে। URL is গুগলের available to Google. সার্চ রেজাল্টে কিন্তু ইন্ডেক্স গুগল অ্যাভেলেবল হওয়ার পসিবিলিটি আছে। পেজ মোবাইল ফ্রেন্ডলি আছে, তারপর হচ্ছে পেজ Breadcrumbs. ব্রেড ক্রাম্পস আছে, তারপরে সাইট সার্চ বক্স আছে। দেন এই আইটেমগুলো কিন্তু এই পেজে পাইছে। ঠিক আছে, তো আমরা এখন কি করব? রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিয়ে দিব। দেন আমি দিয়ে দিলাম। দেন আমাকে এখন ভেরিফাই করতে হবে। Parking myth. রিকোয়েস্টেড, এখানে দেখেন লেখা আছে ইউ the URL was added to priority crawler Well, queue. Submitting a page multiple times will not change it queue option or priority. এটা মাল্টিপল টাইমেও যদি দেই তাহলে এটার প্রায়োরিটি কোনো চেঞ্জ হবে না। এটা আমি রিকোয়েস্টেড করছি, তো এটা এখন ইন্ডেক্স হওয়ার পসিবিলিটি বেশি আছে। একটু পরে এটা এখন সাথে সাথে যে ইন্ডেক্স হবে বিষয়টা এমন না, বাট তুলনামূলকভাবে অনেক তাড়াতাড়ি ইন্ডেক্স হয়ে যায়। না, হয়ে গেছে already। দেখছেন এখন কিন্তু একটা পেজ আমার চলে আসছে। ওকে, জি। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ভাই, তাহলে কি আমাদের মানে ওয়েবসাইটটা যখন ইন্ডেক্স করানো হবে তখন কি আমি যে পোস্টগুলো করবো ওটা কি অটোমেটিক নিয়ে নেবো, নাকি এরকম ভাবে একটা একটা করে পোস্ট মানে ইউআরএল দিয়ে? এখন ধরেন এই যে আমি আপনাদের এখনই দেখাতে যাচ্ছি, এখনই ইন্ডেক্স করানো দরকার। দেন কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আমরা ম্যানুয়াল ইন্ডেক্স করে দেবো, এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। আর গুগলে আমরা যখন সাইট ম্যাপ এড করছি, দেন সাইট ম্যাপে যে ইউআরএল গুলো আছে, তো সেগুলো হচ্ছে জেনারেল প্রসেস, সেগুলো তার মতো করে আস্তে আস্তে ইন্ডেক্স করে নেবে। কারণ ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে আমরা স্পেসিফিক কোনো ইউআরএল যদি চেঞ্জ আসে বা এমন একটা ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট বা এমন কোনো কিছু নিয়ে ঘটলো, দেন সেটা তাড়াতাড়ি র্যাঙ্ক করা দরকার। তো
তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি গুগলে র্যাঙ্ক মানে ইন্ডেক্স হইতে দেরি হয়, সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি সেটা ইন্ডেক্স করে দেব। ক্লিয়ার? তার জি। মানে ভাই এখন থেকে আমরা জামদানি টপ জামদানিতে যে পোস্ট করব ওইগুলা অটোমেটিক ইনডেক্স হয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ এখানে ধরেন আমি যদি অপশন রাখি অটোমেটিক ইন্ডেক্সে, দেন অটোমেটিক্যালি সাথে সাথে ইন্ডেক্স হবে না, বাট আস্তে আস্তে ইন্ডেক্স হবে। আমি যদি হুম। সেই অপশনটা যদি এখন যে অবস্থা আছে সেই অবস্থায় হলে, দেন আমরা সাইট ম্যাপ যেহেতু এড করছি, দেন এই যে সাইট ম্যাপ 40টা ইউআরএল সাইট ম্যাপে সাবমিট করা আছে, তো এগুলা কিন্তু আস্তে আস্তে ইন্ডেক্স হয়ে যাবে। এক সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাসের ভিতরে ম্যাক্সিমাম ইউআরএল গুলো ইন্ডেক্স হবে। সবগুলো ইউআরএল গুলো যে ইন্ডেক্স হবে বিষয়গুলো এমনও না, কারণ আপনারা যদি কপি পোস্ট দেন, অনেক কপি পোস্ট ইন্ডেক্সই করে না গুগল, দেন লো কোয়ালিটির পোস্ট থাকে, দেন সেগুলো ইন্ডেক্স করবে না। ভালো কোয়ালিটির পোস্ট থাকলে সেগুলো ইন্ডেক্স করবে, বা ইন্ডেক্স করলেও র্যাঙ্কে আসবে না। ইভেন এই পোস্টটা যে আছে, তো এই পোস্টটা এখন যদি সার্চ দেয়, এমন হইতে পারে যে এটা সার্ভেও চলে আসবে যদি পোস্টের কোয়ালিটি ভালো হয়। তো এই বিষয়ে খুব একটা ভালো রিসোর্স নেই, দেখি এটা গুগল ধরতে পারছে কিনা। আচ্ছা, এখানে তো টপ ইটা করা আছে, 10 করা আছে, দেন আমি এটা 100 করে দেই, 100 করলে বুঝে যাবে। টপ 10 এর মধ্যে নাই, বাট 100 এর মধ্যে আছে কিনা আমি এটা একটু চেক করে দেখি। আচ্ছা, আমার ওয়েবসাইটে এখনো কিন্তু ইয়ে আসেনি, মানে কিওয়ার্ড দিয়ে কিন্তু এখনো পাচ্ছে না। কিওয়ার্ড দিয়ে পাইতে অনেক সময় লাগবে। দেন এই কিওয়ার্ডের কোনো ব্যাকলিংক করা হয়নি, দেন সোশ্যাল শেয়ার দেওয়া হয়নি, ভালোভাবে অপটিমাইজ করা হয়নি, সেই জন্য কিন্তু সাথে সাথে এখন পাবে না। বাট এটা আস্তে আস্তে কাজ করলে এটা কিন্তু র্যাঙ্কিং এ চলে আসবে। বাট ফুল টাইটেলটা, এসএ টাইটেলটা লিখে সার্চ দিলে আসে কিনা। আচ্ছা, এটাও আসেনি, বাট এটা আসতে সময় লাগবে। কিন্তু এটা এখন ইন্ডেক্স হয়েছে, বাট এখনই কিন্তু যে র্যাঙ্ক করবে বিষয়টা এমন না। দেন এটা র্যাঙ্ক করতে আরো সময় লাগবে। এটা লিখে যদি আমি সার্চ করি, টাইটেলটা লিখি, তাও কিন্তু আমি পাচ্ছি না। আমার কিন্তু এখন র্যাঙ্ক করেনি। তো ইন্ডেক্স হইলে যে আমার মানে সাথে সাথে যে র্যাঙ্কে চলে আসবে বিষয়টা এরকম না, কারণ আমার ওয়েবসাইটটা একবারই নতুন। গুগল আমার ওয়েবসাইটটা সম্বন্ধে ভালোভাবে জানে না, শুনে না। মাত্র একটা মাত্র পোস্ট দিয়ে আসলে র্যাঙ্কে যাওয়া অনেক টাফ, বা এটা সম্ভব না। দেন পোস্টের কিছুদিন কোয়ালিটি, পরিশ্রম করতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, পোস্টের কোয়ালিটিও খুব একটা বেশি ভালো না। ঠিক আছে, দেন আমরা গত ক্লাসে হচ্ছে সাইট ম্যাপ সাবমিশন করছিলাম, দেন এগুলা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, সাকসেস। দেন কতগুলা করে ইউআরএল আছে এখানে কিন্তু দেখাচ্ছে আমার, যে আমার পোস্ট সাইট ম্যাপে 29টা আছে, দেন
প্রোডাক্ট 3টা আছে, তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি সাইট ম্যাপ 3টা আছে, দেন পেজ আছে 5টা। ঠিক আছে, এগুলো আমরা সারপ্রাইজে দেখাতে যাচ্ছিলাম, দেন সেগুলো চলে আসছে। তো রিমুভ ইউআরএল, আচ্ছা কাভারেজ, এখন আমার ওয়েবসাইটে কোনো ধরনের ইস্যু আছে কিনা দেন সেটা বোঝার জন্য হচ্ছে কাভারেজ ইস্যুটা আমাদের জানা দরকার। এখানে যেহেতু আমাদের কোনো ডেটাই নাই বা একটা ডেটাগুলো প্রসেসিং করতেছে, তাই এখানে আমরা এটা এখন দেখতে হচ্ছে না। তারপরে সাইট ম্যাপ দেখলাম, তারপর হচ্ছে রিমুভ ইউআরএল। এখন আমার এমন কোন ইউআরএল যদি ইন্ডেক্স হয়ে গেছে দেন সেটা যদি রিমুভ করা দরকার হয়, দেন এখান থেকে আমরা সেই ইউআরএলটা দিয়ে রিমুভ করতে পারি। আবার মানে রিমুভ দ্য অর্থাৎ ইউআরএল উইথ দ্য প্রিফিক্স। এখন এইটা কি, কোন ইউআরএল এর প্রিফিক্সে যদি এমন কিছু থাকে দেন ধরেন ভুলে একটা ক্যাটাগরি আমার ইনডেক্স হয়ে গেছে, ওই ক্যাটাগরিটা আমি ইনডেক্স করতে যাচ্ছি না, বা ইউজারের ডেটাগুলো ইনডেক্স হয়ে যাচ্ছে বা ইমেজগুলো ইনডেক্স হয়ে যাচ্ছে, দেন ওইটার একটা অপশন যদি থাকে, যেমন ধরেন ব্লগের আন্ডারে যেগুলো ইনডেক্স হয়ে গেছে আমি চাচ্ছি না দেন সেগুলো ইনডেক্স করে দিই, তাহলে আমি কি করব, টপিক জেন স্ল্যাশ হচ্ছে ব্লগ, এতটুকু যেই আছে দেন এতটুকু আমি যদি রিমুভ করে দেই, তাহলে এই ব্লগ লেখা যেগুলো আছে সেগুলো কিন্তু একটাও ইনডেক্স হবে না, একটাও কিন্তু ইনডেক্স হবে না। ঠিক আছে, বুঝতে পারলেন? জি। জি ভাইয়া। ওকে, কোর ওয়েব ভাইটালসে আপাতত আমাদের কোনো ডাটা নাই, দেন এইটা পেজ পেজ স্পিড ইনসাইট ট্রাই করতে বলছে। পেজ স্পিড ইনসাইটটা কি, এটা গুগলের একটা টুলস, এখানে থেকে কোন পেজ কেমন ভালো করতেছে, ইভেন তার স্কোর কেমন, সেগুলো পরিমাপ করে দেয়। তো এর আগে হচ্ছে আপনাদের এই টুলস এর লিংক দিছি, দেন এই টুলস দিয়ে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের ওয়েবসাইটের কোয়ালিটি কেমন, দেন কি কি ডেভেলপমেন্ট দরকার। তো এইখানে দেখে বিভিন্ন ডিসিশন নিয়ে দেন সেই অনুযায়ী কাজ করতে হবে। দেখেন আমাদের স্কোর কিন্তু 11, আমাদের ওয়েবসাইটের অপটিমাইজেশন কিন্তু ভালো না, কোনো ফিল্ড ডেটা নাই। ফার্স্ট কন্টেন্টফুল পেন্ট কত 9.3.9, দেন ইন্টারেক্ট টাইম অনেক বেশি, স্পিড ইন্ডেক্স অনেক কম, দেন এগুলো আমাদের ডেভেলপ করতে হবে, ডেভেলপ করলে স্কোর বাড়বে। এই প্রবলেমগুলো সলভ করতে হবে। দেন ডেস্কটপে মোটামুটি আছে, তাও বা অন্য খুব একটা বেশি ভালো না। এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়, আপনারা যদি লাইট স্পিড সার্ভার ইউজ করেন, আমি কিন্তু লাইট স্পিড সার্ভার ইউজ করতেছি, তো সেক্ষেত্রে ক্যাশ প্লাগইন আছে লাইট স্পিড সার্ভারের জন্য হচ্ছে এটা যদি এক্সেল হোস্ট ইউজ করেন দেন বা আরো অন্যান্য যে প্রোভাইডার গুলো আছে, তো লাইট স্পিড ক্যাশ নামে একটা প্লাগইন আছে। তো এই প্লাগইনটা যদি আমি এড করে স্কোর গুলো অপটিমাইজ করি, কনফিগার করি, দেন স্পিডটা কিন্তু বাড়বে। লাইট লাইট স্পিড ক্যাশ, লাইট স্পিড ক্যাশ এই প্লাগইনটা, দেন এইটা ইনস্টল করে আমি যদি ক্যাশিংটা এনেবল করি, দেন ওই টুলস এর স্কোর কিন্তু অনেকগুলো বাইরে যাবে। কেসটা মূলত কি, ধরেন আপনি যখন একটা পেজ রুট নেবে আপনার ওয়েবসাইটে, দেন সে সেকেন্ড টাইম লোড নেওয়ার সময় আপনার সব ডেটা তো লোড নেওয়া দরকার নাই, অনেক ডেটা যেগুলো ডাউনলোড হয়ে থাকবে দেন সেগুলো আপনার ব্রাউজারে সেভ হয়ে থাকবে, সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ড টাইম লোড নিতে সময় কম লাগবে। সেটাই হচ্ছে ক্যাশের কাজ, মানে আপনার ব্রাউজারে এই জিনিসগুলো, এই ওয়েবসাইটের জিনিসগুলো সেভ করে রাখে বা ধরে রাখে, ক্যাশিং করে রাখে। তো এটা কুকির মাধ্যমে করে। তো এটা আমাদের কনফিগার করতে হবে, কনফিগার না করতে পারলে কিন্তু এটা কাজ করবে না। আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এই যে এখান থেকে ড্যাশবোর্ডে যাই, তো ড্যাশবোর্ডে গেলে হচ্ছে আমরা এখানে দেখতে পাবো ক্যাশিং স্ট্যাটাস, ক্যাশিং অন,
অবজেক্ট কেস, ব্রাউজার কেস, এখানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু চলে আসছে। তো আমরা যদি ক্যাশে যাই, তো ক্যাশ হচ্ছে এই যে ইনেবল ক্যাশিং, তারপরে তো এখানে অটোমেটিক্যালি অনেক কিছু সেটআপই করা আছে। দেন অ্যাডভান্স সেটিং আরো অনেক অপশন আছে। তো এখানে ডিফল্ট ভাবে যেগুলো আছে সেগুলো যদি দেখি, আমাকে যেটা করতে হবে, উম, আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা এটা করি, আচ্ছা এখন আমরা এখানে যদি টেস্ট করি, আবার অ্যানালাইজ যদি করি, তাহলে কি দেখতে হবে? আপনারা কি আছেন, দেখতে পাচ্ছেন? জি ভাই আছি তো। কি ভাই দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। দেন এখন দেখেন, এখন কিন্তু একটু হলেও কিন্তু ইমপ্রুভ হয়েছে। জি আগে ভাইয়া কত ছিল? 11 11 ছিল, 11 ছিল, 13 এখন হয়েছে। কিন্তু 13। দেন সেকেন্ড টাইম ট্রাই করলে আর একটু বাড়তে পারে। দেখি সেকেন্ড টাইম যদি ট্রাই করি পারি। আর তাছাড়া এই ক্যাশিংটা পুরোপুরি অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে। তো এটা আস্তে আস্তে বাড়বে, এখন না বললেও পরে আস্তে আস্তে এটা বাড়বে। দেন এখন কিন্তু 19-এ চলে গেছে, ঠিক আছে। দেন ডেস্কটপে যদি আমরা দেখি, ডেস্কটপে এটা 58 চলে আসছে, আগে মেবি আরো কম ছিল, 52 ছিল না? 50 এর মতো ছিল। জি দেখেন ভাই। এখানে অনেক প্রবলেম সলভ হবে আস্তে আস্তে, কাজ করতেছে এগুলা, আস্তে আস্তে কমে আসতেছে। দেন কাজ হচ্ছে, ফুল কাজ হওয়া শেষ হলে দেন স্কোর গুলো আরো বাড়বে, ঠিক আছে। হুম। ম্যানুয়াল অ্যাকশন কি ধরেন, আপনি ওয়েবসাইটে কন্টেন্ট কপি করে দিছেন, উল্টাপাল্টা ব্যাকলিঙ্ক করছেন, যেসব সাইট থেকে ব্যাকলিঙ্ক আপনি নিজে করছেন এবং উল্টাপাল্টা সাইট থেকে করছেন, যেসব ব্যাকলিঙ্ক আসলে কখনোই করা উচিত নয়। তো এমন মেথড ইউজ করছেন বা এমন মেথড ইউজ করে আপনি র্যাঙ্ক করতেছেন, তো গুগল সেটাকে অনুমোদন দেয় না, দেন গুগল অ্যালগরিদম ধরতে পারতেছে না। সেক্ষেত্রে আপনাকে কি করবে, আপনার বিরুদ্ধে ম্যানুয়াল অ্যাকশন নেবে। গুগলের যারা জব করে, যারা এমপ্লয়ি আছে, দেন তারা আপনার ওয়েবসাইটটা দেখবে যে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি যদি ভালো না হয়, দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানুয়াল অ্যাকশন দিয়ে আপনার সার্চ থেকে নামাই দিবে, সার্চ থেকে নাই করে দিবে, যে আপনার ওয়েবসাইটটা গুগলে দেখাবে না গুগল সার্চ রেজাল্টে। তো এটা হচ্ছে ম্যানুয়াল অ্যাকশন। তো ম্যানুয়াল অ্যাকশন যদি থাকে, দেন এখানে আপনি একটা মেসেজ পাবেন যে ডিউ টু ম্যানুয়াল অ্যাকশন ইউর ওয়েবসাইট, এরকম একটা পাবেন, লেখা বা মেসেজ পাবেন। আর সিকিউরিটি ধরেন আপনার এসএসএলটা কি, এইচটিটিপিএস এখানে কিন্তু সামনে যুক্ত করা আছে, দেখেন এখানে এইচটিটিপিএস আছে। দেন এটা যদি আনসিকিউর দেখায় বা আপনার ওয়েবসাইটে যদি কোনো ম্যানারেল থাকে বা কোনো পেজে যদি ম্যানারেল থাকে, দেন ইউজারদের জন্য যদি ক্ষতিকারক কোনো কিছু থাকে, দেন ওই সিকিউরিটি ইস্যুগুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। অনেক ওয়েবসাইট আছে জি যে ভাই। গেলে এখানে আপনাকে ওয়ার্নিং দেখাবে যে এই এই সাইট মে বি হার্মফুল বা এরকম কোনো কিছু দেখে না। সামনে লেখা থাকে ভাই, এইচটিটিপিএস না থাকলে গেলে সামনে লেখা থাকে ইনসিকিউর বা একটা নোটিফিকেশন থাকে। তো এরকম কোনো প্রবলেম থাকলে দেন সেগুলো এখানে দেখাবে, সিকিউরিটি রিলেটেড কোনো ইস্যু বা আপনার ওয়েবসাইটটা যদি হ্যাক হয়ে যায়, দেন কেউ যদি ম্যানুয়াল ঢুকায় দেয়, ইনজেক্ট করে, দেন সিকিউরিটি ইস্যুগুলো এখানে ধরা পড়বে। ওকে, ইন্টারন্যাশনাল টার্গেটিং এ আপনি ইন্টারন্যাশনাল কোন দেশে বিজনেস করতে চান, দেন সেখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর এই টার্গেটিংটা করার জন্য আপনার স্পেসিফিক কোনো আহ, যেতে হবে, ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। আপনি এখানে স্পেসিফিক একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, দেন এটা আমরা ইন্টারন্যাশনাল টার্গেটিং করতে পারবো। আপনি যদি কোনো দেশেই টার্গেট না করতে চান, দেন
আনলিস্টেড দিয়ে দিতে পারেন, যে যে কোনো কান্ট্রি, যে কোনো রিজনের, যে কোনো ল্যাঙ্গুয়েজে তখন র্যাঙ্কিং করবে। আর আপনি যদি এটা যদি নাও দেন তাও সমস্যা নেই, গুগল অটোমেটিক্যালি দেখে নেবে যে আপনার কোন জায়গায় সার্চ কি বেশি দেন, সেটা গুগল অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে। দেন ইউজার কোন জায়গায় বেশি আসতেছে, কোন জায়গার ইউজার থেকে আপনার টপিকসে বেশি সার্চ করে, সেই অনুযায়ী সে তার মতো করে ওই সব রিজনে র্যাঙ্ক দিয়ে দেবে। ঠিক আছে? টার্গেটিং, ট্রাভেলার স্ট্যাটাস, এই ওয়েবসাইটে গুগল বোর্ড বা অন্য কোনো বোর্ড কতবার আসছে, দেন সেগুলা কি কি অ্যাক্টিভিটি করছে। তো এখানে কোনো অ্যাক্টিভিটি নাই, দেন আমাদের বুক তো ব্লক করে রাখছিলাম। তো লাস্ট 90 দিনের ডেটা দেখাবে, আর এই ডেটাটা রিয়েল টাইম পাওয়া যায় না। এই ডেটাটা হচ্ছে 2-3 দিন পর পর, মানে 3 দিনের পর থেকে আপডেট হওয়া শুরু করে। আজকে যে রেট, সে ডেটে হচ্ছে 3 দিন পর থেকে এটা আপডেট হওয়া শুরু করবে। আমরা যেহেতু আজকে একটা ইউআরএল ইন্ডেক্স পাইছি, দেন এখন 3 দিন পর বা 1 সপ্তাহ পর ডেটা চলে আসবে। তারপর হচ্ছে ট্রাভেল স্ট্যাটাস, গেলাম মেসেজ। আমার ওয়েবসাইটে কি কি হচ্ছে না না হচ্ছে, ওয়েবমাস্টারের যেসব মেসেজ গুগল থেকে, দেন সেসব মেসেজ এখানে দেখা যাবে। তারপর হচ্ছে ইউআরএল প্যারামিটার, এখানে এই প্যারামিটারটা আসলে মানে আমি যদি কোনো কিছু পেজ যদি সার্চ রেজাল্টে না দেখাতে চাই, দেন সেখানে আমি প্যারামিটার এড করে সেগুলো আমি রিমুভ করতে পারি। তো এই ফিচারটা আসলে এটা খুবই সেনসিটিভ, এটা আপনারা ইউজ করবেন না, আমিও ইউজ করি না। এটা নিয়ে আমি বেশি আলোচনা করবো না। ওয়েব টুলস আছে, এখানে বিভিন্ন ধরনের ওয়েব টুলস আছে, দেন সেগুলা নিয়ে আপনারা দেখতে পারেন। ডেস্কটপের, মোবাইলের জন্য অ্যাড এক্সপিরিয়েন্স টুলস, দেন এগুলা দেখতে পারেন। এগুলো আপনারা করে দেখবেন, আমার সবগুলো দরকার হয় না, বাট এই টেস্টিং টুলস গুলো কিন্তু দরকার হয়। আদার রিসোর্স আছে এখানে। এটা গুগলের না। দেন মাই বিজনেস পেজ আছে, গুগল মার্চেন্ট সেন্টার, তারপরে পেজ ইনসাইট, কাস্টম সার্চ, তারপরে গুগল ডুমেস আছে, ওয়েবমাস্টার একাডেমি আছে, গুগল অ্যাডস আছে, দেন গুগল অ্যানালিটিক্স। এগুলো বিভিন্ন ধরনের টুলস গুগলের। তো এগুলা নিয়ে আপনারা পড়াশোনা করবেন, দেন আপনারা তাহলে জানতে পারবেন এই টেস্টিং টুলস এর মধ্যে কি কি টুলস। টেস্টিং টুলস এর মধ্যে ডাটা স্ট্রাকচার টুল, ডাটা মার্কআপ হেল্পার, দেন এখানে আপনার যদি কোনো ডাটা না থাকে, দেন সেইটার এই হেল্পারের মাধ্যমে আপনি মার্কআপটা করতে পারবেন। ইমেল মার্কআপ টেস্টার। তো এখন আপনি একটা ইমেল সেন্ড করবেন, দেন ইমেলের মার্কআপ গুলো ঠিক আছে কিনা, দেন সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে? তো এখানে বিভিন্ন ধরনের টুলস আছে। এই ইস্যু, এই নোটিফিকেশন বা এই অ্যাবসিভ নোটিফিকেশনটা সম্বন্ধে আসলে আমিও জানি না, এটা নতুন আসছে, এটা আগে এখানে ছিল না, আমি আজকে ফার্স্ট দেখলাম। দেন অ্যাবসিভ নোটিফিকেশনটা আমি দেখি আসলে এই জিনিসটা। অ্যাবসিভ কোনো নোটিফিকেশন নাই। আচ্ছা, অ্যাবসিভের বাংলা কি? হ্যাঁ ভাই, হ্যাঁ, অ্যাবিউজ। অ্যাবিউসের অ্যাবিউস এক্সপিরিয়েন্স আছে কিনা, বা অ্যাবিউস এটার বাংলাটা কি? অ্যাবিউজ মানে অপব্যবহার, অ্যাবিউজ যেটা, এটা তো অ্যাবিউজ না, সেটাই তো কইতেছি। এটা তো ওয়ে অ্যাবিউজ না, এটা তো দেখলাম অন্য কিছু। অ্যাবিউসিভ এই গুগল টাইপের। ট্রান্সলেশন এক্সটেনশন ইউজ করেন, তাহলে তাড়াতাড়ি হবে।
গুগল Have you ট্রান্সলেটর এক্সটেনশন ইউজ করে পুরো পেজই তো বাংলা হয়ে যাবে দেন। না, ওইটা যেটা মার্ক করবেন ওইটা বাংলা হয়ে যাবে, যেটুকু যে অক্ষর। যেটা করুন। আচ্ছা আমি তাহলে এটা করব নেক্সট থেকে। আমি অবমাননাকর, তারপরে হচ্ছে অবমাননা ক্লাসপূর্ণ, অভদ্র, ইতর এরকম কোনো কিছু ইউজ করা হচ্ছে না। এরকম কোনো কিছু কন্টেন্ট আছে কিনা দেন বা এক্সপিরিয়েন্স আছে কিনা, তো সেটা এরকম এই টুলসের মাধ্যমে সেটা চেক করা যাবে। ঠিক আছে, দেন আমার এই সাইটে একবারে নতুন, এরকম কোনো কিছু স্ট্যাটাস নাই বা এরকম কোনো নোটিফিকেশন আছে কিনা, দেন ওরকম কোনো নোটিফিকেশন নাই। টেস্টিং টুলস সম্বন্ধে আদার রিসোর্স বা সার্চ কনসোল তো আমরা ইউজই করতেছি। সার্চ কনসোল এই তো আমরা সবকিছু ডেটাগুলো দেখতেছি। ওকে, দেন আমাদের কোনটা কোনটা চলে গেল, সিকিউরিটি, তারপরে এই টুলস গুলো গেল, ওয়েব টুল গুলো গেল, তারপরে ইউআরএল মেসেজ সবগুলো শেষ। দেন লিংকস হচ্ছে, লিংকস আমরা দেখতে পারবো। এখানে আমাদের আসলে এটা নতুন ওয়েবসাইট, এখানে কোনো লিংক নাই, কয়টা লিংক আসছে কয়টা লিংক গেছে, দেন সেটা আমরা এখানে দেখতে পাবো। ইন্টারনাল লিংক কয়টা, এক্সটার্নাল লিংক কয়টা, এগুলো আমরা এখান থেকে মনিটরিং করতে পারবো। এখানে যেহেতু নাই তাহলে এখানে আমি কোনো কিছু দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে সেটিং, সেটিং থেকে অনারশিপ, অনারশিপ ভেরিফাইড অনার, আমি এটা দেন ইউজার পারমিশন, এখান থেকে আমি চাইলে এড ইউজার করতে পারি। ধরেন আমি যদি চাই আপনাদের কাউরে এখানে ডেটা দেখবেন, দেন আমি এখান থেকে ধরেন এই যে আমার ফ্রেন্ড অনেক সময় আমাকে অ্যাক্সেস দেয় যে তার ওয়েবসাইটে কোনো সমস্যা আছে কিনা, বা ধরেন আমাকে কোনো একটা ওয়েবসাইট ওনার বা ওয়েব মাস্টার হায়ার করলো যে তার ওয়েব মাস্টারটা সেট আপ করে দিতে হবে। দেন সে কি করতে পারবে, এখান থেকে আমার মেলটা দিয়ে তার ফুল পারমিশন দিয়ে দিতে পারবে বা রেস্ট্রিক্টেড পারমিশন দিয়ে আমাকে ইউজার হিসেবে অ্যাড করতে পারবে। দেন আমার যদি তার সাইট ম্যাপ সেটআপ বা অন্যান্য ইস্যুগুলো যদি সলভ করে দেওয়া লাগে, দেন সেক্ষেত্রে এখানে মেল দিয়ে আমাকে ফুল পারমিশন দিতে হবে। তখন ফুল পারমিশন দিয়ে অ্যাড দিলেই আমি আমার মেল পেয়ে যাবো। দেন আমি যদি আমার ওই মেলে যদি আমি করি, লগ ইন করে দেন, তাহলে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো। বা ওই মেলের যদি ওয়েবমাস্টার টুলসে যাই, দেন আমি এই প্রপার্টিটা ইউজ করতে পারবো, দেখতে পারবো যে এখানে কি হচ্ছে না না হচ্ছে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। তাহলে আমরা বুঝলাম। দেন এই নিচের গুলো হচ্ছে সাবমিট ফিডব্যাক। এই টুলসটা ইউজ করে আপনার যদি কোনো সমস্যা থাকে, দেন আপনি কি করতে পারবেন, স্ক্রিনশট নিয়ে আপনি দিতে পারবেন যে এই জায়গায় ইউজ করতে আমার সমস্যা হচ্ছে। দেন এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিতে পারবো যে এই অপশনটা আমার ঠিকঠাক মতো কাজ করতেছে না। দেন ডান যদি দেই, স্ক্রিনশটটা এখানে অ্যাড হবে। দেন সেন্ড করতে পারবো, যে এখানে আমি লিখতে পারবো যে এই অপশনটা তোমরা ডেভেলপ করো, গুগল আমরা বলে দিতে পারবো। ঠিক আছে, এই টুলসটা ঠিক মতো কাজ করতেছে। ফিডব্যাক অ্যাবাউট দ্য নিউ ভার্সন, এটা এখানে এই নিউ ভার্সনে কি কি আছে কি কি নাই। আগের ওয়েবমাস্টার টুলস এরকম ছিল না, আগের ওয়েবমাস্টার টুলসটা এই যে এরকম ছিল। দেন এখন যদি সার্চ কনসোল, এই সার্চ কনসোলে যদি যাই, গুগল ওয়েবমাস্টার টুলস যদি যাই, আচ্ছা এখানে একটা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, বাট আগের টুলস কিন্তু এরকম ছিল না, আগে অন্যরকম ডিজাইন ছিল। দেন ওইটা আমাদের এখন দেখা দরকার নাই, গুগল ওইটা আর ইউজ করতেছে না। ওকে, ঠিক আছে। দেন তাহলে আমরা গুগল ওয়েবমাস্টার টুলস এর কোন ফাংশন কি করে, দেন সেগুলো কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কনফিগার করতে হবে, সেই ডিটেইলস কিন্তু আমরা জেনে গেলাম নাকি। জি ভাই। এখন এই টুলস ব্যবহার করতে পারবেন না, বা কোনো কোম্পানি যদি হায়ার করে, দেন তাদের পারফরম্যান্স কেমন আছে, কি কি, দেন এই টুলসটা কিভাবে কনফিগার করতে হবে, সেটআপ করতে হবে, পারবেন তো? জি ভাই, পারবো ইনশাআল্লাহ। জি ভাই ইনশাআল্লাহ পারবো। সাইড ম্যাপ যদি অ্যাড করা লাগে, সাইড ম্যাপ অ্যাড করতে পারবেন না এখান থেকে?
পারবো ভাইয়া, এটা তো সবই মনে থাকবে না, প্র্যাকটিক্যালি করলে প্র্যাকটিক্যালি এখন তো আপনি দেখাই দিয়েছেন একটু জাস্ট কোনটার কি কাজ বুঝলাম, প্র্যাকটিক্যালি মানুষের করতে ধারণা গেলে বেশ পারো দিচ্ছি আর কি, আচ্ছা প্র্যাকটিক্যালি করলে আর কি মনে থাকবে। ভালো। ওকে প্র্যাকটিক্যাল। আচ্ছা আমি ধারণাই দিলাম, আপনারা ধারণা নিয়ে থাকেন, দেন আমি প্র্যাকটিক্যালে ভাইয়া, আপনি যে ওই যে যেটা ডিএনএস ওইটা ভাই আমি কাজ করতে যাইতেছি কিন্তু এটা হইতেছে না, নিতেছে না। ডিএনএস আপনি ডোমেন থেকে আগে ভেরিফাই করানোর ট্রাই করেন, ডোমেনে দিয়ে দেন, ঠিক আছে? আপনার একটা ডোমেন কোথা থেকে নেওয়া? নেম চিপ থেকে। নেমচিপ থেকে নেওয়া হলে ওখানে ওই যে নেমচিপে হচ্ছে আপনার ডোমেনের ভিতরে গেলে দেন ওইখানে আপনার অ্যাড ট্যাক্স রিপোর্ট এরকম একটা অপশন পাবেন, দেন ওইখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন। ওইখানে পেস্ট করলে হবে এটা? আপনি হ্যাঁ হোস্টিং এ যদি ওইটা পেস্ট করে থাকেন দেন নেমচিপে যদি ওই ট্যাক্স রিপোর্টটা যদি অ্যাড করেন দেন তাই কাজ করবে। অথবা ওই যে নেম ফিল্ডে যদি আপনার ডোমেন নেম দেন আর ভেরিফাই যদি আপনার ওই ইটা দেন তাই কাজ করবে, ডোমেন থেকে সেটা ভেরিফাই হয়ে যাবে ট্যাক্স রিপোর্টটা, ঠিক আছে? ডোমেন নেম থেকে। ওকে তাহলে ক্লিয়ার সবকিছু? জি ভাই মোটামুটি ক্লিয়ার ইনশাআল্লাহ। এখন হলো বাকিটা কাজের উপর আচ্ছা দেন আজকে হচ্ছে 12টা 19 বাজে, দেন আজকে আমার ক্লাসের টপিকস কিন্তু মোটামুটি শেষ, দেন আমরা পিছিয়ে আছি কিছু কিছু টপিকসে, আমরা তাহলে এখন নেক্সট টপিক শুরু করে দেই। জি। আচ্ছা এখন হচ্ছে কানেকশন বিটুইন দ্য অপোজিট টুলস অন পেজ এসইও, তো এগুলোর কানেকশন তো আমরা দেখালাম, এটার কানেকশন অন পেজ এসইও এন্ড অপটিমাইজেশনের মধ্যে ধরেন কোনো ধরনের প্রবলেম থাকলে দেন আমার পেজে কি ধরনের প্রবলেম, এটা মোবাইল ফ্রেন্ডলি কি না, দেন সেটা আমরা ওয়েবমাস্টার টুলসে কিন্তু দেখতে পারবো। কোথায় থেকে দেখতে পারবো বলেন তো? হ্যাঁ আমার পেজটা মোবাইল ফ্রেন্ডলি কি মোবাইল ফ্রেন্ডলি না, দেন সেটা কোথায় থেকে দেখতে পারবো? আচ্ছা ওর ওয়েব ভিজিটর থেকে দেখতে পারবো যে এখানে আমার পেজটার কি কি ধরনের ডেভেলপমেন্ট দরকার, মোবাইল আর ডেস্কটপ যে কোনটা কি কি সমস্যা আছে। মোবাইল ফ্রেন্ডলিনেস একটা অপশন থাকে, দেন এই ওয়েবমাস্টার টুলসে এটা আচ্ছা এখানে এই অপশনটা আসতেছে না, আবার দিচ্ছি। আচ্ছা এগুলা যখন ডেটা আস্তে আস্তে ডেভেলপ হবে দেন তখন আরো দেখতে পাবো, বাট এখন ডেটাটা নেই। তো ওইরকম অপশন আসে বা এর আগে তো আপনারা দেখছেন তাই না? আমি যেটা লাইভ ডেটা দেখালাম সেখানে দেখছেন তো, ছিল না যে মোবাইলে এইটা ঠিকঠাক মতো কাজ করতেছে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। তো এগুলাই হচ্ছে আপনার ওয়ান পেজের কাজ, দেন ওয়ান পেজ এখান থেকে কিন্তু চেক করা যায়। তো এই যে এই টুলস গুলোর মাধ্যমে চেক করা যায় যে আসলে আমার অন পেজটা কতটা শক্তিশালী, দেন কি কি পেজে ডেভেলপমেন্ট কোন কোন সেক্টরে ডেভেলপমেন্ট করা যাবে, দেন এই টুলস গুলো দিয়ে আমরা কিন্তু ব্যবহার করে সেগুলো ঠিকঠাক করতে পারবো। ওকে তো এখন তাহলে আমরা এক কাজ করি, আমরা এখন নেক্সট এটা তো প্র্যাকটিস করার মতো তো কিছু নাই, বা আপনাদের তো এখন ওয়েবসাইট যদি থাকে দেন তাহলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, আর না থাকলে তো আর প্র্যাকটিস করতে পারবেন না সেভাবে, ঠিক আছে? তো এখন আমরা হয়ে যাবে ভাই ইনশাআল্লাহ, অতি তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে কি নেক্সট টপিকসে যাব নাকি এই পর্যন্তই থাকবে? আপনার ইচ্ছা ভাই, আপনার যদি আচ্ছা আমার আপনাদেরও তো এগুলো ধরতে পারতে হবে, আপনারা যদি এগুলো না বোঝেন বা আপনাদের মাথা যদি ঘুরে যদি পড়ে যান তাহলে তো আমার সমস্যা নাই, বাকি সবারই জিজ্ঞেস করেন, বাকি সবাই বলুন। আচ্ছা আমি তাহলে নেক্সট টপিকসে যাই নাকি? জি ভাই নেক্সট টপিকে যান। বাকিরা অন্যদের জিজ্ঞাসা নেন, পরে বলবো যে আমরা শুধু আগে গেলাম। সুনামেন তারপরে সমস্যা নাই, আপুদের জিজ্ঞান ভালো হবে। সাবিনা শামিন সেবা নেক্সট টপিকে যান, যাইতে পারেন ভাই, সমস্যা নাই, যান। জি ভাই যান, টাইম আছে ভাই, যেতে পারেন। আচ্ছা ম্যাক্সিমাম যেহেতু বলছে যে নেক্সট টপিকসে যাওয়ার জন্য, দেন আমি তাহলে নেক্সট টপিকসে আমি শুরু করে দিলাম। হ্যাঁ
নেক্সট টপিকসটা কি দেন এটা হচ্ছে আমরা তো এটা ওয়েবসাইটের গুগলের যে ডেটাটা আসতেছে সেটা কিন্তু প্রতিদিনের বা রিয়েল টাইম ডেটাটা কিন্তু আমরা পাচ্ছি না। ইভেন ঠিক এই সময় আমার ডেটাটা কি হচ্ছে বা আমার ওয়েবসাইটে কি হচ্ছে ডিটেলস ডেটা যদি আমি চাই দেন আমার গুগল অ্যানালাইটিক্স ইউজ করতে হবে। গুগল ওয়েবসাইট যেরকম একটা টুলস, গুগল অ্যানালাইটিক্স একটা টুলস। এখানে আরো অনেক বেশি ফিচার আছে, অনেক ফিচার আছে। দেন এই টুলসটা আমরা আজকে কি করব, আমাদের ওয়েবসাইটে সেট আপ করব বা আমাদের ওয়েবসাইটটা এই টুলসে এড করব। ঠিক আছে? এখন হলো গুগল অ্যানালাইটিক্স ইনস্টল, হ্যাঁ, গুগল Google অ্যানালাইটিক্স অ্যাড নিউ Analytics ওয়েবসাইট ইন গুগল অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স টুলসটা এড করার জন্য যেটা কি অর্থাৎ এখন আমাদের ওই আমাদের কি করতে হবে, আবার এখন আমাদের ওই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসে গিয়ে আবার গুগল অ্যানালাইটিক্স টুলসও ইনস্টল করতে হবে, তাই তো? হ্যাঁ, গুগল অ্যানালাইটিক্স টুলস ইনস্টল করতে হবে, বাট এটা ইনস্টলেশন প্রসেস ওয়েবমাস্টারের মতো না, একটু ডিফারেন্ট। কারণ এখানে হচ্ছে আমাদের কিছু কোড এড করতে হবে। তো এটা এড করার জন্য আমাকে প্রথমে যেতে হবে analytics.google.com এ অ্যানালাইটিক্স এলওয়াই analytics.google.com এই ওয়েবসাইটটাতে যেতে হবে। দেন এখানে গেলে কিন্তু আমাকে রিডিরেক্ট করে অন্য জায়গায় নিয়ে যাবে। তো আপনারা যদি এখানে যান তো আপনারা এই অপশন পাবেন, বাট এটা প্র্যাকটিস করার জন্য আসলে ওয়েবসাইট ছাড়া এটা প্র্যাকটিস করা অনেক টাফ। সেটআপ ফর ফ্রি। এখানে গেলে আপনারা এরকম একটা অপশন পাবেন, এরকম একটা টেক্সট আপনারা দেখতে পাবেন। দেন এখান থেকে সাইন আপ ফ্রিতে আপনি অন করতে গেলে আপনাকে একটা নেম দিতে হবে। মাই অ্যাকাউন্ট নেম এখানে টপ চামদানি দিলাম অথবা টপ চামদানি দিলাম। একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো ইটি। তো এখানে আমি হচ্ছে গুগল প্রোডাক্ট সার্ভিস প্লেসমেন্ট টেকনিক্যাল সাপোর্ট এই ডিটেইলস সম্বন্ধে আমি রিকমেন্ডেশন চাই কিনা দেখ, সমস্যা নাই। দেন আমি আসলে এই অ্যানালিটিক্স টুলটা মূলত কিসের জন্য ইউজ করা হয়, দেন এখানে কিন্তু বিভিন্ন কাজের জন্য কিন্তু ইউজ করা হয়। সেটা আমি ওয়েব অ্যাপের জন্য ইউজ করতে পারবো, তারপর হচ্ছে ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবো, অ্যাপসের জন্য ইউজ করতে পারবো। দেন দুইটাই দেওয়া আছে, অ্যাপস এন্ড ওয়েব দুইটাই দেওয়া আছে এটা। ঠিক আছে, আমার যেহেতু এখন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের জন্য আমি ইউজ করব। দেন আমি নেক্সট দেই। দেন ওয়েবসাইট নেম, আমার ওয়েবসাইটের নাম কি, জব নাম জানি। তারপরে আমার ওয়েবসাইটের ইউআরএল, এক্সাক্ট ইউআরএলটা কি, এক্সাক্ট ইউআরএলটা হচ্ছে https://jamdani.com। আমার ওয়েবসাইটটার ক্যাটাগরিটা কি, ক্যাটাগরি হচ্ছে শপিং নাকি অনলাইন ই-কমার্স। ই-কমার্স? আমার ওয়েবসাইটের ক্যাটাগরি কি বলেন তো? ই-কমার্স। ই-কমার্স অনলাইন শপ। এটা শপিং দেওয়া আছে। মানুষ এখানে শপিং শপিং। হ্যাঁ সেটাই, শপিং দিয়ে দাও। দেন রিপোর্টিং টাইম জোন। তো আমার রিপোর্টিং টাইম জোন যদি ইউএসএ দেই তাহলে ডেটাগুলা টাইমটা ইউএসএ অনুযায়ী দেখাবে। দেন এটা আমরা বাংলাদেশের টাইমে দিব, বাংলাদেশের উপরে যান। হ্যাঁ, ঢাকার টাইম, বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশ টাইম। দেন এখান থেকে আমি যদি ক্রিয়েট দেই দেন আমার একটা প্রপার্টি ক্রিয়েট হয়ে যাবে। তো এই রুলস গুলো আমাকে করতে হবে, অ্যাকসেপ্ট দিতে হবে। দেন আমি ইউএস এর যে রুলস এন্ড রেগুলেশন আছে দেন সেটাই আমি এখানে অ্যাকসেপ্ট দিলাম। তো এখানে আপনারা পরে দেখবেন যে আসলে এখানে কি রুলস এন্ড রেগুলেশন দিছে বা ইউজ করছে।
তো এটা আসলে ডেটা গুলো কিভাবে ডেটা আমরা কি কি ডেটা কালেক্ট করতে পারবো, দেন এই অ্যানালাইটিক্স এ তারা আমরা যে এটা ইউজ করি, দেন এটার মাধ্যমে কি কি ডেটা কালেক্ট করা যায়, তো সেগুলো আমার এগ্রি করতে হবে। এগ্রি না করলে আসলে তারা আমাকে অ্যাকাউন্ট করতে দিবে না। এখন আপনি আহ, কি কি ফিচার বা আপডেট নিয়ে সাজেশন নিয়ে যদি মেল চান, দেন এগুলা করবেন, চেক দিয়ে দিবেন। আর যদি যদি না চান তাহলে করবেন। আপনি যদি চান এটা গুগল অ্যানালিটিক্স এর মোবাইল অ্যাপস আছে, অ্যাপসটাও আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন, সমস্যা নেই না। দেন এইটুকু করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়নি। আপনি যদি কাজ করতে চান, দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেটা করতে হবে, এই কোডগুলা আপনার এখানে যে কোডটা আছে সেই কোডটা কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে কিন্তু বসাতে হবে, ঠিক আছে? দেন এই কোডটা আমি ট্র্যাকিং কোড যে আছে, ট্র্যাকিং কোডে গিয়ে আপনি এখানে কপি করবেন। তো কপি করার পরে এই কোডটা আসলে কোথায় বসবে দেখেন, আর কিন্তু গাইডলাইন দিচ্ছে কোথায় বসবে। Copy and paste the code at first item into the head of the every page of you want to. আমি যতগুলো পেজ ট্র্যাক করতে চাই বা যতগুলো পেজের ইনফরমেশন চাই, দেন সবগুলা পেজের তো হেড থেকে শুরু হওয়ার পর পরই এই কোডটা ইউজ করতে বলতেছে। তাহলে আমি ভালোভাবে ডেটাগুলা ট্র্যাক করতে পারবো। তো আমি এখান থেকে তাহলে আমার যে থিম আছে বা কাস্টমাইজ অপশন থেকে হেডারে কোনো কোড অপশন অ্যাড করার যদি অপশন থাকে, দেন সেখান থেকে আমি অ্যাড করতে পারবো। ইউএসটিসিও তে কি, আচ্ছা আগে আমি ইউএসটিসিও তে দেখে নেই যে এখানে অ্যাড করার অপশন আছে কি। ইউএসটিসিও তে নাই। ইউএসটিসিও তে ওয়েবমাস্টার টুলস এর অ্যাড করার অপশন আছে, বাট এখানে অ্যানালাইটিক্স এর অপশন নাই কিন্তু। দেন অ্যানালাইটিক্স নামে আমি একটা প্লাগইন, এটা অটোমেটিক্যালি ও কমার্সের মধ্যে ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখি এখানে কোনো অপশন আছে কিনা না, এটা অন্য অ্যানালাইটিক্স। তো এখানেও কিন্তু নাই, বা এখানে কোনো অপশন নাই যে এটা কনফিগার করার জন্য। এটা অন্য অ্যানালাইটিক্স। তো আমি এখন তাহলে কি করতে পারি, তাহলে আমাকে যেটা করতে হবে অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্সে চাই আমি, যদি কাস্টমাইজে যাই, কাস্টমাইজে যাওয়ার পর হচ্ছে এই কয়টা অপশনই আছে। দেন ফুটার সেটিং আছে, হোম পেজ সেটিং, তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স সেটিং, তারপর হচ্ছে সেটিং ইমেজ। ভাই আপনি কি এইচটিএমএল কোডই করে পাঠিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ মানে এইচটিএমএল কোডের মধ্যে ওই যে মানে হেড ট্যাগ আছে ওইখানে ওটা অ্যাড করে পাঠিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার হেড, অনেক সাইটে হেড সেকশন থাকে। দেন হেড সেকশনের ভিতরে জেনারেল সেটিং এ দেখি। আচ্ছা, জেনারেল সেটিং এ যদি আমি যাই, দেন সেখানে হচ্ছে এখানে এখন ইনস্পেক্ট দিলে সব মানে সেটিংস। সম্পূর্ণ পেজেটা আসবে না ভাই? হ্যাঁ এখন তো আপনি মানে এটার মানে পুরা ওয়েবসাইটের এর মধ্যে আসেন। এখন যদি ইনস্পেক্ট দেন তাহলে তো পুরোটা এই ট্যাগ আসার কথা নাকি? আমি দেখতেছি, আমি অপশনটা খুঁজে বের করতেছি। আমি পাইলে আমি আপনাদেরকে দেখাতে পারবো, তা না পাইলে কিন্তু আমি দেখাতে পারবো না। ব্যানার সেকশন যদি যাই, ব্যানার ক্যাটাগরি, রেড আউট, তারপর হচ্ছে, 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159
তারপর হচ্ছে লেআউট সেটিং, আইডি, এটা থিমের উপরে ভেরি করে, ডিফারেন্ট টাইপ অফ থিমের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ থাকে, অপশন থাকে। দেন আমি চাইলে ফুটারে অ্যাড করতে পারি, বাট আমি ফুটারে অ্যাড করবো না, আমি হেডারে অ্যাড করবো। দেন এখন এরকম অপশন যদি আমি না পাই বা আমার থিমে যদি না থাকে, দেন তখন আমি কি করব? দেন তখন আমাকে যেটা করতে হবে, আমি চাইলে হচ্ছে আমি সরাসরি থিমে এটা অ্যাড করব না, কারণ থিমে যদি অ্যাড করি দেন আমার থিমটা যদি হয়, থিমটা যদি আমি আপডেট দেই তাহলে কিন্তু আমার কোডটা চলে যাবে। কিন্তু এই কোডটা চলে গেলে তো আমি আমার ওয়েবসাইটে ট্র্যাকিং করতে পারবো না, কারণ ওয়েবসাইটের ডেটা গুগল অ্যানালাইটিক্স শো করবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমার একটা প্লাগইন ইনস্টল করতে হবে। দেন আমরা প্লাগইন থেকে যাই, দেন হচ্ছে আফটার হেডার নামে যদি আমি সার্চ দিই, আচ্ছা হেডার এন্ড ফুটার কোড ম্যানেজার, দেন এটার 1 লাখের বেশি অ্যাক্টিভ ইনস্টল আছে। দেন এটার রিভিউ মোটামুটি 122 জন করছে। দেন পজিটিভ রিভিউ আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে তো এটা আমি ইউজ করতে পারি, এটা অথবা এটা 1 মিলিয়ন আছে। দেন এটা হচ্ছে এটা অনেক বেশি ইউজ করছে বাট রিভিউ কম। এটাই ইউজ করি, এটা ইউজ করাটাই যুক্তিসঙ্গত হবে। আচ্ছা আমি দেখি, আমি এটা ইউজ করি, বাট দুইটাই আপনারা চাইলে হচ্ছে এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে। দেন আমি দুইটার একটা ইউজ করে নিই, কারণ আমি যেসব থিম ইউজ করি সেসব থিমে এই অপশনটা অটোমেটিক দেয়াই থাকে, আমি এটার জন্য এক্সট্রা কোনো প্লাগইন ইউজ করি না। তো এইটা আমরা যদি করে নেই, ইনস্টল করে নেই এই প্লাগইনটা, ইনস্টল করে যদি অ্যাক্টিভ করে নেই, অ্যাক্টিভ করে নেওয়ার পরে কি হবে, এই যে এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, না এটা তো কমার্সের। দেন হেডার ফুটার নামে একটা, আচ্ছা এখানে আসেনি। দেন আমরা প্লাগইনে গেলেই এটা অপশনটা পাবো। হেডার ফুটার এখন যদি সেটিং এ যাই, এটা তো ওয়ার্ডপ্রেসে চলে আসতেছে। আচ্ছা হেডার ফুটার কোড ম্যানেজার, এইখানে আমি যদি যাই, এটাই তো চলে আসতেছে। স্টেপ বাই স্টেপ
আচ্ছা, ইন্টিগ্রেশনের এখানে আমরা এটা সরাসরি, এটা হচ্ছে ওকমার্সের সাথেও এই প্লাগইনটা ইন্টিগ্রেট করা, দেন ওকমার্স ইউজ করলে এখানে আমরা অটোমেটিক্যালি ইন্টিগ্রেট করতে পারবো। দেখে এই প্রবলেমটা আমার হচ্ছে, বুঝছেন? দেন এখানে আমরা ফেসবুক ফেসবুক পিকচার করতে পারবো, তারপরে গুগল অ্যাডস ইমপ্লিমেন্টেশন করতে পারবো, দেন আরো বিভিন্ন অপশন ইমপ্লিমেন্ট করতে পারবো। বাট আমি যেটা করব, আমি এটা ম্যানুয়ালি করব, অ্যাড করব। আচ্ছা, এটা কোথায় দেখাবে? সাইড ওয়াইড দেখাবে। দেন এটা কোন জায়গায় থাকবে? এটা লোকেশন হবে, হেডারে থাকবে। দেন হেডারে আমার কোডটা কি হবে? তো এখানে আমার যে অ্যানালাইটিক্স এর যে কোডটা ছিল, দেন এই যে এই কোডটা আমি কপি করে নিয়ে এখানে বসাবো। তো এটা নাম দেই, কি নাম দিব? হচ্ছে গুগল অ্যানালাইটিক্স মেইন, এটার নাম দিলাম। এটা কি ফুল সাইডে থাকবে নাকি পেজ পেজে থাকবে, দেন কোন কোন পেজে থাকবে? দেন আমি সাইড ওয়াইড দিলাম, ফুল সাইডেই এটা প্রতিটা পেজে থাকলে তাহলেই তো আমি সবগুলো ট্রাফিকের ডেটাগুলো পাবো, তাই না? আপনারা কি সবাই আছেন নাকি চলে গেছেন? জি ভাইয়া। আসি আসি ভাইয়া। তো ভাইয়া, আসি। ঠিক আছে, তো এই যে এখানে এই স্নিপেটে আমরা কোডটা বসাবো। দেন এটাই অ্যাক্টিভ থাকবে কিনা, কোন কোন ডিভাইসে শো করবে। তো এখানে আমরা বিভিন্ন অপশন সিলেক্ট করে দিতে পারবো। দেন এটা অল ডিভাইসে শো করুক, এটা লোকেশন হেডারে, দেন আমরা সেভ দিয়ে দিলাম। এখন আপনার যদি কেস প্লাগইন ইনস্টল করা থাকে, দেন সেক্ষেত্রে কি করতে হবে? তো কোনো প্লাগইন ইনস্টল করার পরে বা কোনো পুট এড করার পরে কেসটা ক্লিয়ার করতে হবে, পুর্জ করতে হবে, পুর্জ অল। দেন এইটা করতে হবে। এটা করার পরে এখন যদি আমরা অ্যানালাইটিক্স টুলে যাই, এখানে যদি যাইয়ে এখানে যদি আমরা এই কোডটা ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, দেন সেটা এখন আমাদের টেস্ট করতে হবে। ঠিক আছে, নো ট্রাফিক, নো নো ডেটা রিসিভ ইন লাস্ট 48 আওয়ার্স, 48 ঘন্টার ভিতরে কোনো ডাটা পাই নাই এই ট্র্যাকিং কোডের মাধ্যমে। দেন ট্র্যাকিং কোড, তারপরে ডেটা কালেকশনে যদি যাই, এখানে অনেক ধরনের ফিচার আছে। দেন এসব ফিচার দিয়ে আমরা ডেটা গুলো কালেক্ট করতে পারবো। আমরা একটা কন্টিনিউ দেই, অ্যাক্টিভ করি। দেন আমরা কিন্তু একটা প্রপার্টি ক্রিয়েট করে নিলাম, এটা অটোমেটিক্যালি একটা প্রপার্টি ক্রিয়েট হয়ে গেল। দেন কি কি ধরনের ডেটা আমরা কালেকশন করব? এখন দেখেন টপ জানতেন নামে কিন্তু একটা প্রপার্টি ক্রিয়েট আছে। আমরা চাইলে একাধিক প্রপার্টি ক্রিয়েট করে দেবো। ডাটা কালেকশন ফর গুগল ইনসাইট, দেন এটা আমরা ads personalization allowing 306 of 306 region, এটা আমরা দিলাম। এগুলো আমরা পরে আবার সেটিং থেকে চেঞ্জ করতে পারবো। এখানে যদি চাই তাহলে এখানে জিও কন্ট্রোল আমরা করতে পারবো, বা বিভিন্ন রিজিয়নের জন্য বিভিন্ন কিছু এড করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো। দেন এটা আমি অল দিয়ে দিলাম আপাতত, সেভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে সাকসেস দেখাচ্ছে। তারপর হচ্ছে এখানে আমরা ইউজার ইভেন্ট ডাটা রিডিউশন, এখানে আমরা 26 মার্চ পর্যন্ত ইউজারের ডাটাটা রাখতে পারবে বা কি থাকবে। দেন রিসেট অন নিউ অ্যাক্টিভিটি করলে রিসেট হবে। তারপরে ইউজার আইডি ফিচার, দেন ইউজার আইডি ফিচার আমরা চাইলে অ্যাড করতে পারি নেক্সট স্টেপে। দেন এইভাবে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ
এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার নামে আরেকটা অপশন আছে, এরকম টুলস আছে। দেন সেই টুলস এর মাধ্যমে আমরা এটা ইন্টিগ্রেট করে দিতে পারবো, ঠিক আছে। দেন এটা আমরা সেট আপ করতে পারবো। দেন ওইখানে এই অপশনগুলো দিলে তাহলে এটা কনফিগার হয়ে যাবে। Then তা না হলে কিন্তু হবে না। Then আমরা ক্রিয়েট করতে পারবো রিপোর্ট ভিউ, আমাদের একটা ভিউ সিলেক্ট করতে হবে। ভিউ নেম হচ্ছে আরেকটা ভিউ সিলেক্ট করে দিয়ে তো দেন এটা টাইম জোন বাংলাদেশ দিয়ে দেয়। দেন বাংলাদেশ টাইমে আমার ডেটা দেখাবে, ইউজার আইডি রিপোর্ট দেখাবে। দেন ক্রিয়েট ভিউ গুলো কিন্তু আমি কি করব। ওকে, দেন আমার সেটআপটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো আমরা যদি এখন প্রপার্টিতে আসি, প্রপার্টিতে আমার কি আছে, প্রপার্টিতে এইটা আছে। দেন এখন আমার প্রপার্টিটা যদি সার্চ কনসোলের সাথে অ্যাড করতে চাই, দেন আমি অ্যাডজাস্ট উইথ সার্চ কনসোল যদি দিই, দেন এটার এখন এটা লিংকিং হয়ে যাবে সার্চ ইঞ্জিনের ডেটাটা অ্যানালিটিক্সের ডেটার সাথে কম্পেয়ার করবে বা মার্জ করা পসিবল হবে, ঠিক আছে। দেন প্রপার্টি থেকে ইউজার ম্যানেজমেন্ট থেকে আমরা ইউজার অ্যাড করতে পারবো। আমি যদি চাই যে অন্য কেউ এইখানে এসে কি করবে, ব্যবহার করবে বা বিভিন্ন ডেটা সেট আপ করবে, দেন তাদের আমি চাইলে আমি অ্যাড ইউজার করতে পারবো। দেন কে কে এসে এখানে কি কি করতে পারবে, কি কি ধরনের ডাটা করতে পারবে। আমি যদি রিড এন্ড অ্যানালাইজ এর অপশন দিয়ে দিই, দেন সে শুধু রিড এন্ড অ্যানালাইজ করতে পারবে। কারণ অনেক সময় এগুলো দরকার হয় অ্যাকাউন্ট সেট আপের, কোলাবোরেশন করতে পারলে হচ্ছে create and edit share asset like dashboard or names. তো edit অপশন যদি দিয়ে দেই, can edit view filter goal act cannot manage user, then এডিটরও কিন্তু ইউজার ম্যানেজ করতে পারবে না, নতুন কোনো পারমিশন দিতে পারবে না। ম্যানেজ ইউজার দিলে সে হচ্ছে কারে এড করবে, কারে ডিলিট করবে, তারপরে চেঞ্জ ইউজার পারমিশন সবকিছুই করতে পারবে সে এখান থেকে, ঠিক আছে। আপনারা কি শুনতেছেন আমাকে? জি ভাই, জি ভাই, শুনতেছি ভাইয়া, শুনতেছি। শুনতে পাচ্ছি। এখান থেকে ইউজার গুলো অ্যাড করা যায়। তো আমাদের মেন যেটা দেখতে হবে এখন আজকে আমরা ট্রেকিং কোডটা অ্যাড করলাম, দেন ট্রেকিং কোডটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা দেন সেটা কিন্তু আমার দেখতে হবে। এটা দেখার জন্য বা বোঝার জন্য আপনারা যেটা করেন, এখন আপনারা আমার ওয়েবসাইটে ভিজিট করেন বা টপ জামদানিতে ভিজিট করেন। তো সাপোজ এই যে আমি এখানে ভিজিট করলাম, এখন যদি আমি দেখি অ্যানালাইটিক্সে যদি যাই, দেন এখানে কিন্তু কোনো ডেটা দেখাচ্ছে না। আমি যদি রিয়েল টাইমে যাই, রিয়েল টাইম ওভারভিউতে যদি যাই, অনেকদিন আগে ওই জন্য পয়রা থাকতে দেখছিলাম, ওই জন্য পয়রা ছিল অনেকদিন আগে দেখছিলাম। আচ্ছা অপ্রয়োজনীয় জিনিস ভালো। আপনারা এখন ওয়েবসাইটে ঢুকেন, তো আপনারা কি ঢুকছেন? জি ভাই, ঢুকছি তো। জি ভাই, ঢুকছি তো। আচ্ছা লগ আউট করে ঢুকেন। হ্যাঁ, আমি এটা রিফ্রেশ দিয়ে দেখি আসলে ডেটাগুলো কাজ করতেছে কিনা। দেন বিভিন্ন পেজ আপনারা ভিজিট করতে থাকেন, তো দেখি। না, আমার এটা কনফিগার করা হয়নি, ঠিকঠাক মতো কনফিগার করা হয়নি। দেন আচ্ছা, এটা ইউজার ডেটার জন্য কনফিগার করা। আমি যদি এটাতে আসি,
হ্যাঁ, এই যে দেখেন আপনারা কিন্তু 5 জন আছেন, 5 জনে কে কোনটাতে আছেন, হোম পেজে আছেন হচ্ছে 4 জন, দেন বেস্ট লাইসেন্স ভ্যালিডে আছে একজন। এখান থেকে কিন্তু আমি সব ডেটা গুলো দেখতে পাচ্ছি। দেন আপনাদের লোকেশন কোন জায়গায় সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। তো তার মানে কি আমার ইটা কনফিগার করা হয়ে গেছে। এখন কিন্তু 7 জন আসছেন। ঠিক আছে, আপনারা ডেস্কটপ থেকে কয়জন আসছেন, মোবাইল থেকে কয়জন আসছেন, সব ডেটা কিন্তু এখানে চলে আসতেছে। কে কোন পেজে যাচ্ছে সেটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেখেন আপনারা কে কোন পেজে আসছেন, হোম পেজে আছে এখন 3 জন, তারপরে এই পেজে আছে একজন। দেন আপনারা যদি কেউ অন্য পেজে চলে যান তাহলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো লোকেশন টাঙ্গাইলের এখানে দেখাচ্ছে কয়জন, 2 জন দেখাচ্ছে। Then আর এগুলো হচ্ছে কি ঢাকাতে 4 জন দেখাচ্ছে। আপনাদের লোকেশন অনেকের ঢাকা সেট করা আছে বা আইপি যেগুলো আছে, দেন সেগুলো আইপি হিসেবে। দেন আমি ঢাকার ইউজার গুলো এখন দেখতেছি। তো এইভাবে কিন্তু আমরা এই যে ফিল্টার করা যায়, এখান থেকে ঢাকার দেখো না কিসের ডেটা গুলো দেখবো, দেন এখান থেকে কিন্তু আমরা ফিল্টার করতে পারি। তো এইভাবে আমরা করতে পারি, কাজ করতে পারি। ঠিক আছে, অ্যানালাইটিক্স এ তাহলে ধরেন ওয়েব মাস্টারে আমার ডেটা আসতে অনেক দেরি লাগে, অনেক সময় লাগে, কিন্তু আমরা এই যে কার হুইলে এখন চলে গেছে, দেন একজন চলে গেছে। তো তাহলে এটা কি মানে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা কি যারা মানে যতজন ভিজিট করে তাদেরকে দেখতে পাচ্ছেন নাকি শুধু ইউজাররা করলে দেখতে পারবেন কোনটা? হ্যাঁ, মানে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন এটা কি যারা মানে এই পেজে ইউজার আছে তারা নাকি মানে যারা ভিজিট করবে প্রত্যেকেরটাই দেখতে পারবেন সেটা? আমার এই ওয়েবসাইটে এখন কতজন ইউজার আসবে, কোন লোকেশনে, তাদের আইপি লোকেশনটা কি, দেন তাদের ডেমোগ্রাফি, তারা কোন ব্রাউজার থেকে আসতেছে, ট্রাফিক সোর্স কি, তারপরে হচ্ছে দেন এখন কয়জন আছে, 7 জন আছে। এগুলা আপনারা সরাসরি ডিরেক্ট ভাবে আসছেন। আপনারা যদি কেউ গুগল সার্চ করে আসতেন দেন তাহলে এখানে ট্রাফিক সোর্স দেখে তো অর্গানিক বা গুগল, তারপর হচ্ছে আহ, তারা কি ইভেন্ট যদি আমি সিলেক্ট করে দেই, দেন তার কোনো কি কি ইভেন্ট, দেন আমি যদি লোকেশনে যাই তো বাংলাদেশ থেকে কোন কান্ট্রি, দেন সেটা কিন্তু এখানে লেখা আছে। তো সব ডেটাই কিন্তু আমি এখন পাবো বা এখানে পাচ্ছি, কে কতক্ষণ পর্যন্ত থাকছেন, দেন সেই ডেটা পর্যন্ত আমি পাবো। তো এই ডিটেলস ফিচার গুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আরো অনেক মজার মজার ম্যাজিক ফিচার আছে এখানে। গুগল অ্যানালাইটিক্স না? হ্যাঁ হ্যাঁ, গুগল অ্যানালাইটিক্স, দেন এখানে অনেক অনেক ফিচার আছে। ইভেন আপনি যদি অ্যানালাইটিক্স ভালো বুঝেন, ভালো পারেন, শুধু অ্যানালাইটিক্স মানে একটা ভালো কোম্পানির অ্যানালাইসিস করে বা ডেটা গুলো অ্যানালাইসিস করে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, কি করতে হবে, দেন সেই পরামর্শ দিয়ে গুগল ওয়েব মাস্টার অ্যানালাইসিস দিয়ে কিন্তু আপনার জব করতে পারবেন। এটাও একটা জব হতে পারে। বা ডেটা অ্যানালাইসিসের জন্য খুবই পাওয়ারফুল একটা টুল। এটা ফেসবুকের চেয়েও অনেক শক্তিশালী একটা টুল গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স এর সাথে গুগল 360 ডিগ্রি আছে, গুগল অ্যানালাইটিক্স 300, সেটা এটা প্রিমিয়াম টুল। তারপরে গুগল ডেটা স্টুডিও আছে, গুগল ট্যাগ ম্যানেজার আছে। এগুলো সব কানেক্ট করা যায় হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর সাথে। ঠিক আছে, গুগল অ্যানালিটিক্সটা ফ্রি। তো গুগল 360 যেটা অ্যানালিটিক্স 360 সেটা মেবি প্রিমিয়াম ভার্সন। তো এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন আমিও এখন পর্যন্ত ব্যবহার করিনি। ইভেন আমি অ্যানালাইটিক্স এর কোর্সও করতেছি, এগুলো শুধু অ্যানালাইটিক্স এর উপর, বুঝছেন। গুগলের ফ্রি কোর্স আছে, দেন আমি কোর্সগুলো এখন আর সময় পাচ্ছি না। আমি ওই ক্লাস এখানে যে জয়েন করার মানে আপনাদের যে ক্লাস নিয়ে শুরু করছি এর আগে আমি কয়েকটা ক্লাস করছিলাম। ঠিক আছে, জি ভাইয়া। এগুলো নিয়ে আরো আমরা ডিটেলস নেক্সট ক্লাসে কথা বলবো। দেন সেই ক্লাসে আমরা দেখবো অনেক ফিচার আছে। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। না আজকের মতো থাকবে, আজকে আর
না করলাম। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বলতে পারেন, দেন তা না হলে